गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो आमिओ भालो आछि। आमार एक आकार स्वप्न चैनेले तोमादेरके अनेक स्वागत और भालोबासा जानिए आजकेर भिडियोटा शुरू करछि। आज के हलो बुधवार और आज के ना बेश अनेकक्षण परेई भिडियोटा अन करलाम बा कैमरार सामने आसलाम बोलते पारो। अनेकगुलो काज आमार कमप्लीट होये गेछे, बासी काज तो होयेई गेछे। तारपरे आज के ना अनेकगुलो काचा छिलो, तो सेई काचागुलो केचे नियेछि, निये स्नान करे नियेछि। कारण आमी तोमादेरके बोलेछिलाम आगेर भिडियोते जे आमी काचते गेले ना भिजे जाई प्रचंड परिमाणे, तो सेइजोन्नो ओई अवस्थाय ना आमार रान्ना बान्ना करते बा अन्य कोनो धोया जामा पड़ते इচ্ছে करे ना, तो সেই জন্য একেবারে গায়ে জল ঢেলে নিয়েছি, নিয়ে তারপরে এই যে রান্নাঘরে আসলাম। আর কাস্তে কাস্তে জানো তো আমি কিছুটা রান্না এগিয়ে রেখেছিলাম, মানে ধরো ওই মাছগুলো ভাজছিলাম, তারপরে কারকোলটা ভেজে নিয়েছিলাম, তো সেই জন্য অনেকটা রান্না আমার এগিয়েও এসেছে। তো আজকে রান্না করব কারকোল সর্ষে আর তার সাথে রুই মাছ এনেছিল। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে অনেক রকমের মাছ রান্না নিয়ে এসেছিল রাত্রিবেলা, তো তার মধ্যে থেকে রুই মাছটা করলাম আজকে। আর আজকে মাছের মধ্যে না আলু দেব না, শুধু পটল আর বেগুন দিয়ে করব, কারণ প্রত্যেক দিন না ওই একই রকম আলু বেগুন দিয়ে ঝোল খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এই পটল বেগুন দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর জানো তো ওই দিকের কাজগুলো সারতে সারতে রান্নাটা যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য স্নান করে উঠেই আমি রান্নাঘরে সোজা চলে গেছিলাম। চুল টুল কিছু আঁচড়াইও নি, সিঁদুরও পরিনি, তো ওই জন্য ওইদিকে রান্নাটা কিছুটা এগিয়ে রেখে তারপরে এদিকে আসলাম আমি চুল আঁচড়াতে, সিঁদুর পরতে। আর আমার সংসারের গল্প তো বলবোই, তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো প্রত্যেক দিন স্নান করার পরে আমার এইটুখানি সাজ থাকে, একটু সিঁদুর, একটা ছোট টিপ আর হচ্ছে গিয়ে একটু লিপ বাম, এইটুকখানি আমার মনকে শান্তি দেয়, এইটুখানি সাজ আমার মনকে ভালো রাখে। কারণ আমার মনে হয় সংসারের কাজ তো সারাদিন থাকবেই, শেষ তো হবেই না, কিন্তু আমাদের মন যদি এতটুকু কিছু করলে যদি ভালো থাকে তো সেটা করাটা উচিত। আর আমার মনে হয় যে সাজগোজ আমাদের মেয়েদের মনকে সব থেকে বেশি ভালো রাখতে পারে, তো সেই জন্য ওইটুকখানি আমি প্রত্যেক দিন করি। তো ওইদিকে তো দেখতেই পারলে আমার কারকোল সর্ষেটাও হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে, তাই ভাতটা নামিয়ে নিচ্ছি। আর মাছের ঝোলে যেহেতু আলু দিইনি তাই পটল আর বেগুন সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তবে পটলটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তো সেই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আমি চানা ডাল একটুখানি সিদ্ধ করে নিলাম, কারণ আজকে রনকে টিফিনে দিয়ে দেবো এটাই, কারণ এটা করতে কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যায়, তার মধ্যে হেলদিও, তো সেই জন্য এটাই করে দিচ্ছি। আর আমি না ওই চানার ডালটা সিদ্ধ করি তাড়াতাড়ি করে রিশানকে আনতে চলে গেছিলাম, মাছের ঝোলটা ওভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর স্কুল থেকে এসে এই যে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আর আজকে যেহেতু কাছাকাছি করেছি তো আজকে আর সকালের টিফিন সেভাবে করে উঠতে পারিনি, তো সেই জন্য দেখলে না যে রনকে চানার ডালটা দিয়ে দিলাম। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য রুটি কিনে আনা হয়েছে, উনি দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। আর আমি আর রিশান আমাদের দুজনের তো সব থেকে প্রিয় খাবার হচ্ছে গিয়ে চাউমিন সিদ্ধ, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেটার কোনো ঝামেলা নেই, তো সেটাই আমরা দুজন মিলে খেয়ে নেব। আর আমাদের বাড়িতে যেহেতু খাওয়া দাওয়া নিয়ে কারোরই সেরকম অত বাছবিচার নেই, তো সেই জন্যই হয়তো আমি সমস্ত কাজ বা সংসারের এতগুলো কাজ করে উঠতে পারি। অনেকের বাড়িতেই দেখেছি যে সকালে এরকম খাবো তো দুপুরে এরকম খাবো না, রাতে এরকম খাবো না, মানে এক এক সময় এক এক রকম রান্না তাদের দরকার হয়, বা এইটা আজকে খেলে কালকে ওটা খাবে না, এরকম ব্যাপার থাকে। কিন্তু আমাদের বাড়িতে সেরকম কোনো ব্যাপার নেই,
আর আমরা রিশানকেও ওইভাবেই তৈরি করার চেষ্টা করেছি। এখনো পর্যন্ত তো ঠিকঠাকই আছে, জানি না আরও বড় হলে কি হবে, পাল্টিয়ে যাবে কিনা বা এরকমই স্বভাবটা থাকবে জানি না। তো সকালের খাবারগুলো না সব রেডি করে সবাইকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি খাইনি। আমি ওই বাসন কতগুলো পড়েছিল তো সেই বাসনগুলো মেজে নিলাম, তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, তারপরে খেলাম। কারণ ওই খেয়ে নেওয়ার পর না আমার কেমন যেন শরীরটা ছেড়ে দেয়, তো সেই জন্য আর কি সব কাজগুলো সেরে শান্তি মতো খেলাম। তারপরে এই যে সকালবেলা যে কাঁচাগুলো কেচেছিলাম, এখন যেন তো মেলার টাইম পেলাম, এতক্ষণ টাইমই পাইনি। মানে এই কাজ ওই কাজ করে না ছাদে আসাই হচ্ছিল না, তো সেই জন্য এখন এই যে আসলাম। তবে রোদ আছে তো ভালো, মোটামুটি শুকিয়ে যাবে আশা করা যায়। আর অনেক নতুন নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো, আমার ভিডিও দেখছো আর তোমাদের ভালো লাগছে, তোমরা কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই। এইভাবেই আমার পাশে সবসময় থেকো, কারণ তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আর আমিও তোমাদের পাশে সব সময় থাকার চেষ্টা করি। হয়তো এক এক সময় একটু দেরি হয়ে যায় তোমাদের পরিবারে যেতে বা তোমাদের ভিডিওগুলো দেখতে, একবারে অনেকের ভিডিও দেখে উঠতে পারি না, তো যখন যাদের ভিডিও সময় পাই তখনই দেখি। তাই তোমরা ওয়েট করবে, আমি অবশ্যই তোমাদের পরিবারে যাব। আর প্রত্যেক দিন জানো তো স্কুল থেকে এসেই এরকমভাবে খাটের উপর ব্যাগগুলো ছড়িয়ে রেখে আমি তাড়াহুড়ো করে চলে যাই রান্নাঘরে, কারণ রনকে খেতে দেওয়ার থাকে বা কখনো রান্না বাকি থাকলে সেটা করতে লাগে, তো সেই জন্য এগুলো গোছানো হয় না। তাই ছাদ থেকে এসে দেখলাম যে এগুলো খাটের ওপর এভাবে ছড়িয়ে আছে, তো এই জন্য ওগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। এগুলো গুছিয়ে নিয়ে আজকে একটা এক্সট্রা কাজ করব। তার আগে না রিশানকে স্নান করিয়ে দেব, আর তারপরে আমাদের এখানে যে অঙ্গনারী স্কুল আছে ওখানে ওকে একটু পাঠিয়ে দেব। কারণ কি বলতো, সকালের দিকে না আমার কিছু না কিছু কাজ থাকে আর রিশানকে নিয়ে পড়তে বসানো হয় না। চেষ্টা করি প্রত্যেক দিন বসানোর, কিন্তু এক এক সময় হয়েই ওঠে না। আর ও একা বসে থাকলেই না বায়না করতে থাকে, আমাকে বিরক্ত করবে, বলবে যে আমার সাথে খেলো, আর নাহলে টিভি দেখতে চাইবে। অতিরিক্ত টিভি দেখাও তো ভালো না, তো সেই জন্যই আর কি ওর বাবা বললো তাহলে ওকে অঙ্গনারী স্কুলে দিয়ে আসো। ছোটোবেলা থেকে ও আগে প্রত্যেক দিন যেত, মাঝে এই ইদানিং বন্ধ করে দেওয়া হয়েছে এই পড়াশোনার জন্যই, তো এখন ভাবছি দিয়ে আসবো। আর জানো তো ফ্ল্যাটের মধ্যে একা একা থাকে, তো এখানে তো খেলার বলতে সাথী কেউ নেই, তো ওই জন্য বুঝতেই পারো একটা বাচ্চা একা একা কতক্ষণই বা খেলতে পারে, কতক্ষণই বা থাকতে পারে, তো সেই জন্য ওকে ওখানে দিয়ে আসলাম। আর ওখানে না অনেক বাচ্চা আসে, তো ওদের সাথে খেলতে পারে, আর তারপরে ওখানে যে ম্যামরা থাকে ওদেরকে একটুখানি পড়ায় লেখায়, তো সব কিছুই মোটামুটি হয়ে যায়। তাই ভাবলাম যে ওখানেই দিয়ে আসি। তো রিশানকে ওখানে দিয়ে এসে তারপরে এই যে এখানে বসলাম এটা একটু পরিষ্কার করতে। আসলে কি বলতো, সেদিনকে যে ঘর ঝেড়েছিলাম না, তখন এইটার তো ভিতরটা পরিষ্কার করা হয়নি, আর এই যে বক্সটা আছে এটার যে ডোরটা আছে সেটা দেখেছো তো পুরো ফাঁকা ফাঁকা, তার জন্য না এখানে প্রচণ্ড পরিমাণে ধুলো ঢুকে যায় আর এই কৌটোগুলো পুরো ধুলো ধুলো হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম যে এগুলো একটুখানি মুছে নিই, পরিষ্কার করে নিই, নাহলে এই সাজার জিনিস বার করার সময় না হাতের মধ্যে ময়লা ধুলো লাগছে, অসুবিধা হচ্ছে। তো সেই জন্য এগুলোকে একটু বার করে জাস্ট একটু ধুলোগুলোকে মুছে দিলাম। আর তারপরে আজকে আমার মেন উদ্দেশ্য ছিল এই ক্যাবিনেটটাকে পরিষ্কার করা। অনেক দিন ধরে না আমার মাথার মধ্যে ঘুরছে, কিন্তু পরিষ্কার করার সময়ই হয়ে উঠছে না। আসলে এখানে না আমার যত ক্রাফটের জিনিস সেগুলো এখানে থাকে। আগে তো আমি ঘরের অনেক জিনিস বানাতাম এইগুলো দিয়ে, কিন্তু এখন আর সময় করে উঠতে পারি না। তবে রিশানের স্কুলের যে হাতের কাজগুলো দেয় সেগুলো করতে এগুলো লাগে, আর ওগুলো করতে গিয়েই না এই জায়গাটা পুরো এলোমেলো হয়ে গেছে। আর এগুলো কি আরো বেশি এলোমেলো হয়েছে কি বলতো, ওই হয়তো কাজ করতে করতে হয়তো লাস্ট ফিনিশিং বাকি রয়েছে, তখন হয়তো আমি করছি কাজটা, আর তখন রনকে বললাম যে তুমি এই জায়গাটা গুছিয়ে ফেলো, তো ও গুছাতে গিয়ে না এই মানে যেমন ভাবে পারে তেমন ভাবেই রেখে দেয়। আর বুঝতেই পারো ছেলেদের কাজকর্ম, ছেলেদের ধৈর্য তো আর মেয়েদের মতো থাকে না যে সুন্দর করে গুছিয়ে রাখি, তো সেই কারণেই আর কি এলোমেলো হয়ে গেছে।
আর এরকম এলোমেলো থাকলে না আমি কোনো জিনিস খুঁজে পাই না। হয়তো সবই আছে, আমার মনে আছে যে এটা আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আর তার জন্য কী হয় বলো তো, কোনো কাজ করার সময় ধরো খুঁজতে যাচ্ছি, সেই জিনিসটা আরও বেশি এলোমেলো হয়ে যাচ্ছে তাড়াহুড়ার কারণে। এই জন্যই বলে জানো তো, যে একটা সংসার মেয়েদের পরিশ্রম, বুদ্ধি আর ধৈর্য দিয়েই কিন্তু সুন্দর করে সেজে ওঠে। আমরা মেয়েরা সুন্দর করে ধৈর্য ধরে সব কিছু গুছিয়ে রাখি বলেই কিন্তু আমাদের সংসারটা এত সুন্দর লাগে। তো এদিকে দেখো, এই যে বাস্কেটগুলো আছে, তো এগুলোর মধ্যে আমার একটার মধ্যে ধরো অ্যাক্রিলিক কালার, তারপরে একটার মধ্যে এই যে এরকম পুঁতি, চুমকি, স্টোন, এই সব কিছু, তারপরে কিছু কাগজ, A4 সাইজের কালারিং পেপার, এরকম সব কিছু এক একটার মধ্যে গুছিয়ে রেখে দিলাম, যাতে কি হয় আমার সব কিছু খুঁজে পেতে সুবিধা হয়। আর এই যে এটার মধ্যে রয়েছে আমার একটা গ্লু গান, এটাও আমি আমার ঘরের কাজ করার জন্য কিনেছিলাম। তো এটা আমার লাগে, এখনও লাগে, রিশানের অনেক কিছু কাজ, হাতের কাজ করতে গেলেও লাগে। তো সবসময় ইউজ হয় না, তাই ওই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। আর এই লাল হলুদ ঝুড়িগুলো না আমি ওই 100 টাকা আলা, 30 টাকা আলা আসে না আমাদের এখানে, তো ওদের থেকে নিয়েছি। মাঝে মাঝে জানো তো, ওদের থেকে বেশ সুন্দর সুন্দর জিনিস না পেয়ে যাই। সব সময় পাওয়া যায় না, এক এক সময় অনেক খুঁজি কিন্তু পাই না, এক এক সময় আবার এত সুন্দর জিনিস পেয়ে যাই যে বলার মতো না। তো এই যে এই দুটো ঝুড়ি একদম কম দামেই নিয়েছে জানো তো। তো এই ঝুড়িগুলো আমার কাজে লেগে গেল, এই জায়গাটা গুছাবো বলেই কিনেছিলাম। আর এই ঝুড়িটার মধ্যে যে সেদিনকে বলেছিলাম না যে কিছু ওষুধ আছে এক্সট্রা, যেগুলো সব সময় লাগে না, সেই সব ওষুধগুলো এই জায়গাটায় রেখে দিয়েছি। আর এটার মধ্যেও কিছু আমার হাতের কাজের জিনিসই রয়েছে, যেমন ওই পাটের দড়ি হয় না, সেগুলো আছে। আর এই দেখো এই দুটো মূর্তি, এটা না আমার শ্বশুরমশাই শান্তিনিকেতন না মায়াপুর কোথা থেকে এনে দিয়েছিল। তো এটা কোথায় লাগাবো না আমি ঠিক বুঝে উঠতে পারি না, তার জন্য এরকমভাবেই রেখে দিয়েছি। পরে ঘর সাজাতে গিয়ে কখনো যদি মনে হয় যে এগুলো লাগানোর জায়গা আছে, তাহলে লাগাবো, তো সেই জন্য এখানটা রেখে দিলাম। আর এই যে দেখো এই জায়গাটা কতটা সুন্দর গুছানো হয়ে গেছে, কিরকম অবস্থা ছিল আগের পরিস্থিতি তোমরা দেখেইছো, আর এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই জায়গাটা গোছাতে গিয়ে তো আমার অনেক কিছু বেরিয়েছে, হাবিজাবি ফেলে দেওয়ার জিনিস, যেগুলো দরকার ছিল না ওখানে ছিল, তার জন্যই এত বোঝাই হয়েছিল জানো তো। তো সেগুলোকেই আর কি ফেলে দিচ্ছি। আর যেহেতু বই খাতার জিনিস আছে, তাই আর আমি ঝাঁটা দিয়ে ঝাড় দিলাম না, এই কাপড়টা দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো এই জায়গাটা ঝেড়ে নিয়ে তারপরে আজকের মতো মোটামুটি আমার কাজকর্ম কমপ্লিট, সকালের কাজ কমপ্লিট। তো এবার খাওয়া দাওয়া করব। তো খেতে খেতে কিন্তু ভিডিওটাও আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।